আপনাদের সবাইকে ইম্মানুয়েল। নিশ্চয়ই আপনারা প্রভুর অনুগ্রহে ও তাঁর আশীর্বাদের নিচে রয়েছেন। আমাদের জন্য আজকের দিনের বাইবেল অংশ আদিপুস্তক 15 অধ্যায় 1 থেকে 11 পদ এবং শিরোনাম ভয় থেকে বিশ্বাস, ঈশ্বরের প্রতিশ্রুতিতে অব্রামের যাত্রা। আদিপুস্তক 15 অধ্যায় আমাদের জন্য এমন এক বিষয় প্রকাশ করে যখন বিশ্বাসী হিসেবে অব্রাম বাহ্যিকভাবে সফল হলেও অন্তরে গভীর শূন্যতা ও অনিশ্চয়তায় ভুগছিলেন। চারিদিকে যুদ্ধে জিতেছেন, লোটকে উদ্ধার করেছেন, তবু তাঁর হৃদয়ে ভয় ও প্রশ্ন। ঠিক এই সময়ই ঈশ্বর আব্রামের সাথে কথা বললেন। এই বাক্য থেকে আমি আপনাদের কাছে আজ 5টি বিষয় তুলে ধরতে চাই। প্রথমত, 1 পদে আমরা দেখতে পাই ভয় ও ঈশ্বরের আশ্বাস। ঈশ্বর বলেন, অব্রাম, ভয় করিও না, আমি তোমার ঢাল ও তোমার মহাপুরস্কার। এখানে ঈশ্বর প্রথমেই অব্রাহামের সমস্যার সমাধান দেননি, বরং ভয় দূর করেন। তিনি বলেননি আমি তোমাকে অনেক কিছু দেব, বরং বলেছিলেন আমি নিজেই তোমার পুরস্কার। গীতসংহিতা 84 অধ্যায় 11 পদ স্মরণ করিয়ে দেয়, সদাপ্রভু ঈশ্বর সূর্য ও ঢাল। মনে রাখুন, ঈশ্বরের প্রতিশ্রুতির বিষয় আশয় বা বস্তুতে নয়, বরং সম্পর্কের মধ্যে নিহিত। দ্বিতীয়ত, 2 থেকে 3 পদে আমরা বিশ্বাসীর প্রশ্ন ও অন্তরের বেদনা দেখতে পাই। অব্রাম ঈশ্বরকে বলেন, প্রভু সদাপ্রভু, আপনি আমাকে কি দেবেন? আমার কোনো সন্তান নেই। এটি অবিশ্বাস নয়, বরং বিশ্বাসের সঙ্গে যুক্ত গভীর কষ্ট। অব্রাম জানতেন ঈশ্বর শক্তিশালী, কিন্তু বাস্তবতা তার সামনে দাঁড়িয়ে আছে। এখানে আমাদের জন্য শিক্ষা, ঈশ্বর বিশ্বাসীর প্রশ্নে বিরক্ত হন না, বরং সেগুলো শুনতে চান। গীতসংহিতা 62 অধ্যায় 8 পদে বলা আছে, সতত তাহাতে নির্ভর করো, তাহারই সম্মুখে তোমাদের মনের কথা ভাঙিয়া বলো, ঈশ্বরই আমাদের আশ্রয়। তৃতীয়ত, 4 থেকে 5 পদে আমরা ঈশ্বরের স্পষ্ট প্রতিশ্রুতি ও দৃষ্টিদানের বিষয় দেখতে পাই। ঈশ্বর বলেন, ওই ব্যক্তি তোমার উত্তরাধিকারী হইবে না, কিন্তু যে তোমার ঔরসে জন্মিবে সেই তোমার উত্তরাধিকারী হইবে। তারপর ঈশ্বর অব্রামকে আকাশের দিকে তাকাতে বলেন, যদি তারা গুনিতে পারো তবে গুনিয়া বলো, এইরূপে তোমার বংশ হইবে। এখানে ঈশ্বর আব্রাহামের দৃষ্টিকে সীমাবদ্ধতা থেকে অনন্তের দিকে নিয়ে যান। জিরমিয়া 32 অধ্যায় 27 পদে উল্লেখ আছে, আমার অসাধ্য কি কিছু আছে? এখানে আমাদের জন্য শিক্ষা, ঈশ্বর যখন প্রতিশ্রুতি দেন তখন তিনি আমাদের দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন করেন। চতুর্থত, 6 পদে বিশ্বাস ও ধার্মিকতার ঐতিহাসিক ঘোষণা। এই পদটি বাইবেলের কেন্দ্রীয় সত্যগুলোর একটি। অব্রাম সদাপ্রভুতে বিশ্বাস করিলেন, আর সদাপ্রভু তাহার পক্ষে তাহা ধার্মিকতা বলিয়া গণনা করিলেন। এখানে দেখা যায় ধার্মিকতা কাজের মাধ্যমে নয়, বিশ্বাসের মাধ্যমে আসে। পরবর্তীতে এটি সুসমাচারের ভিত্তি হিসাবেও আমরা দেখতে পাই। এখানে আমাদের জন্য শিক্ষা, ঈশ্বর আমাদের বিশ্বাসকে মূল্য দেন, পরিপূর্ণতাকে নয়। পঞ্চমত, 7 থেকে 11 পদে চুক্তির প্রস্তুতি ও বিশ্বাসের পরীক্ষা। ঈশ্বর অব্রামকে বলি উৎসর্গ করতে বলেন। এটি ছিল প্রাচীন চুক্তির রীতি। অব্রাম এই আজ্ঞা মানলেন, পশু কাটলেন এবং অপেক্ষা করলেন। কিন্তু পাখিরা মৃতদেহের উপরে নেমে আসলো। এটি বাধা ও বিভ্রান্তির প্রতীক। অব্রাম সেগুলোকে তাড়িয়ে দেন। এখানে আমাদের জন্য শিক্ষা, ঈশ্বরের প্রতিশ্রুতি রক্ষা করতে হলে ধৈর্য ও সতর্কতা প্রয়োজন। পরিশেষে একথা বলতে চাই, আদিপুস্তক 15 অধ্যায় 1 থেকে 11 পদে আমাদের জন্য আত্মিক শিক্ষাগুলো হলো, ভয় থাকলেও ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন।
প্রশ্ন থাকলেও বিশ্বাস গ্রহণযোগ্য। ঈশ্বরের প্রতিশ্রুতি দেরিতে পূর্ণ হতে পারে, কিন্তু ব্যর্থ হয় না। আজও ঈশ্বর আমাদের বলেন, ভয় করো না, আমি তোমাদের ঢাল ও তোমাদের মহাপুরস্কার। জীবন্ত ঈশ্বর আমাদের সকলের সহবর্তী আছেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।